আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা কিভাবে ফটোশপে খুব দ্রুত সিলেক্ট করা যায় যে কোনো লেয়ারকে, অ্যান্ড আমরা কিভাবে দ্রুত সিলেক্ট করে দ্রুত কাজ করতে পারবো সেটাই শিখবো। আমি জানি এটা আপনারা অনেকেই পারেন, তারপরেও আমি চাচ্ছি আপনারা সবাই একটু দ্রুত কাজ করা শিখেন, যাতে করে আমরা ইন ফিউচারে যখন আমরা ওয়েব ডিজাইন করব তখন আপনাদের কোনো সমস্যা না হয়। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে আমার একটা শেপ টুল নিয়ে নিলাম, রেক্টেঙ্গেল টুল। ওকে, সো আমি একটা রেক্টেঙ্গেল আঁকি এখানে, জাস্ট সিম্পলি একটা রেক্টেঙ্গেল আঁকলাম। দেন কন্ট্রোল জি দিয়ে আমি আরও দুইটা কপি করে নিলাম, অ্যান্ড আমি এখানে লিখে দিই নেম রেড, এটার কালার আমি রেড দিই। ওকে, রেডই আছে। দেন হচ্ছে গ্রিন, এটার কালার আমি গ্রিন করে দেই, অ্যান্ড আরেকটা দেই ব্লু। ব্লু অ্যান্ড ডাবল ক্লিক করে আমি এটাকে ব্লু করে দিই। ওকে, সো তিনটা কালার হয়ে গেল। নাও আমি এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করি। আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এখানে অটো সিলেক্ট যেই অপশনটা থাকে এটাকে উঠিয়ে দিবেন, বিকজ এটা থাকলে এই যে ধরেন আমি এখন আমার ব্লু সিলেক্ট করা, আমি যখন এখান থেকে ক্লিক করে এটাকে ড্র্যাগ করব, দেখেন আমার নিচে থেকে যেহেতু একদম লাস্টের লেয়ার ব্লু, সো এটা চলে আসছে। এখন আমি যদি আপনাদের দেখাই, আমি আপনাদের দেখাই যে অটো সিলেকশন যদি সিলেক্ট থাকে তাহলে দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আমার রেডটা সিলেক্ট হয়ে গেছে। দেখেছেন? তার মানে হচ্ছে আমার যেই লেয়ারই সিলেক্ট থাকুক, আমার উপরে যে লেয়ারটা থাকবে ওইটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলেছি যে আপনারা অলওয়েজ এটা অফ রাখবেন। তার মানে বোঝা গেল যে আমাদের এটা কী জন্য অফ করা দরকার ছিল। ওকে, সো নাও হচ্ছে যে আমরা কীভাবে আরও সুন্দরভাবে সিলেক্ট করতে পারি এটা আমরা শিখব এখন। তো এখানে তিনটা লেয়ার আছে, রেড গ্রিন ব্লু। ওকে, সো আমি এখানে একটা ক্লিক করলাম, তাহলে আমার কোনো লেয়ার এখন সিলেক্ট নাই। সো আমি যদি এখন মুভ করি, দেখেন কোনো কিছু মুভ হচ্ছে না। অ্যান্ড এইটা যেহেতু আমি একটা ক্লিক করে মুভ করেছি, দ্যাটস ওয়াই আমার এই ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটাকে ক্লিক হয়েছে, অ্যান্ড সেটার কারণে এটা মুভ হয়ে যায়। ওকে, সো কোনো কিছু সিলেক্ট না থাকলে কোনো কিছু মুভ হয় না। দেখেন, কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ নো লেয়ার আর সিলেক্টেড। তার মানে হচ্ছে কোনো লেয়ার আমার সিলেক্ট নাই, দ্যাটস ওয়াই আমার এটা কোনো মুভ হচ্ছে না। সো আমি যদি মুভ করতে চাই, লাইক এখান থেকে আমি ধরেন গ্রিনটা মুভ করব, তাহলে আমি কি করতে পারি, আমি জাস্ট এখান থেকে ক্লিক করে গ্রিনটা সিলেক্ট করতে পারি অ্যান্ড দেন হচ্ছে মুভ করতে পারি। বাট ধরেন আমার এখানে যদি 1000টা লেয়ার থাকে, সাপোজ 1000 লেয়ার থাকলে তখন আমি কিভাবে এখানে খুঁজে বের করব? অনেক সময়ের ব্যাপার যে একটা লেয়ার খুঁজে বের করা। সো শর্টকাট হিসেবে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমি যদি কন্ট্রোল প্রেস করে রাখি, এদিকটা খেয়াল করেন, যদি আমি কন্ট্রোল প্রেস করে রাখি তাহলে দেখেন আমার এখানে অটো সিলেক্ট একটা অপশন চলে আসছে। তার মানে হচ্ছে আমি যখন কন্ট্রোল সিলেক্ট করব তখন হচ্ছে আমার এই লেয়ারটা সিলেক্ট করা যাবে, আমি যেখানে ক্লিক করবো সেই লেয়ারটা সিলেক্ট হবে। সো আমি যদি গ্রিনটাতে এখন ক্লিক করি, সো আমার গ্রিনটা সিলেক্টেড। নাও আমি মুভ করতে পারি ইজিলি। অ্যান্ড ধরেন আমি গ্রিনটার সাথে এখন ব্লুটাও অ্যাড করব, সো আমি কি করতে পারি, আমি যদি সিম্পলি প্রেস করি তাহলে কিন্তু কোনো কিছু হচ্ছে না, কারণ আমার অটো সিলেক্ট অফ। সো আমি কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, তাহলে আমার ব্লুটা সিলেক্ট হলো, বাট আমি চাচ্ছি দুটা একসাথে সিলেক্ট থাকবে। ওকে, সো দুইটা একসাথে সিলেক্ট করার জন্য আমি কি করতে পারি, আমি কন্ট্রোলের সাথে সাথে আমি শিফট হোল্ড করতে পারি। তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমি যখন ক্লিক করব তখন আমার দুইটাই সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো ধরেন আমার লেয়ার এতটুকু ফাঁকা আছে, ধরেন এরকম ফাঁকাই আছে। সো আমি চাচ্ছি তিনটা লেয়ারই আমি সিলেক্ট করব, তখন আমি কি করব, আমি জাস্ট এখানে বাইরে একটা ক্লিক করলাম, যেহেতু আমার কোনো লেয়ার এখন সিলেক্ট নাই। সো আমি জাস্ট কন্ট্রোল প্রেস করলাম, দেখেন অটো সিলেক্ট অটোমেটিক অন হয়ে যায় কন্ট্রোল প্রেস করলে। সো আমি জাস্ট কন্ট্রোল হোল্ড করে রাখলাম অ্যান্ড জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলাম, দেখেন এখন আমার তিনটা লেয়ারই সিলেক্ট হয়ে গেল। নাও আমি এই তিনটা লেয়ারকে একসাথে মুভ করতে পারতেছি। ওকে, এখন ধরেন আমি একটা লেয়ার ডিসিলেক্ট করবো, লাইক আমি মিডলে যে লেয়ারটা আছে গ্রিন লেয়ার, এটাকে আমি ডিসিলেক্ট করবো। তাহলে কি করতে পারি, আমি যদি কন্ট্রোল হোল্ড করে রেখে ক্লিক করি তাহলে শুধুমাত্র, ওকে, সো কোনো কিছুই হচ্ছে না, কন্ট্রোল প্রেস করলে ক্লিক করলে বা অন্য শুধু ক্লিক করলেও কোনো কাজ হচ্ছে না। সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা কন্ট্রোলের সাথে সাথে শিফট হোল্ড করতে পারি অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন আমার গ্রিনটা ডিসিলেক্ট হয়ে গেল, তার মানে এখন আমার দুইটা লেয়ার সিলেক্টেড। ওকে, সো এই ভিডিওটা বেসিক্যালি যারা বিগিনার তাদের জন্য ইসেনশিয়ালি একটা টপিক, বাট যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন বা প্রো লেভেলে চলে গেছেন তাদের জন্য আমি রিকোয়েস্ট করব যে আপনারাও এটা একটু প্র্যাকটিস করবেন, বিকজ যত বেশি প্র্যাকটিস করবেন এটা তত বেশি আপনার হাতটা আরও স্মুথ হবে অ্যান্ড আপনারা লেয়ার সিলেক্টের জন্য তত বেশি পারফেক্ট হয়ে যাবেন। কারণ ওয়েব ডিজাইন যখন আমরা করতে যাব তখন অনেক ছোটো ছোটো ম্যাটেরিয়াল থাকবে যেগুলো আমাদের খুব দ্রুত সিলেক্ট করে মুভ করতে হতে পারে।
সো দ্যাটস ওয়াই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা সবাই এই প্র্যাকটিসটা করবেন, কীভাবে আপনারা লেয়ার খুব দ্রুত সিলেক্ট করতে পারেন এবং কীভাবে আপনারা খুব দ্রুত লেয়ারকে মুভমেন্ট করতে পারেন, ডিসিলেক্ট করতে পারেন। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করবেন আর আমাদের ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।